তিল তিল করে শ্রম আর মেধার বিনিময়ে আমার এসব প্রতিষ্ঠান গড়ে তোলা, আমার সাধনার ফসল কি সব ধ্বংস হয়ে যাবে? ভাইয়া, আপনাকে তো বলাই হয়নি, সেলিম সেদিন আমাকে রাস্তায় থ্রেট করে বলেছে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে দেবে। এটা মনে হয় তারই আলামত। সেলিম? সেলিম বিন মোর্তজা, সবাই ওকে দাদা ভাই বলে ডাকে। আন্তর্জাতিকভাবে মনে হয় ওর সাথে কারো যোগাযোগ আছে। যদি তাই হয়ে থাকে তাহলে এই ব্যাপারে সরকারের সহযোগিতা নিতে হবে। তার আগে আমরা গার্মেন্টস মালিকরা একসাথে বসে ডিসিশন নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করতে হবে। তা না হলে আমরা দেউলিয়া হয়ে যাব। এভাবে আর চলতে পারে না। বিরোধী দল হরতালের ডাক দিলেই সন্ত্রাসী বাহিনীর প্রথম টার্গেট রাস্তা অবরোধ আর গার্মেন্টস ভাঙচুর করা। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের একটি সুনাম আছে। এই সুনামকে নষ্ট করার জন্য কিছু বিদেশি চক্র কোটি কোটি টাকা লগ্নি করে দেশে কিছু সন্ত্রাসীকে হাত করে নিয়েছে, শুধুমাত্র পোশাক শিল্পকে ধ্বংস করার জন্য। আর নষ্ট করতে পারলেই পৃথিবীর বড় বড় বায়াররা আমাদের দেশ থেকে চলে যাবে। তখন তারা অন্য দেশের সাথে ব্যবসা করবে। আর এর জন্য প্রত্যেক দিন আমাদের আতঙ্কে থাকতে হয় কখন কোথায় গ্যাঞ্জাম হয়। রানা প্লাজা ধ্বংস হয়েছে, তাজরিন ফ্যাশনে আগুন লেগে শত শত শ্রমিক পুড়ে ছাই হয়ে গেছে, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। আমার বাবা ওই শিল্পের জন্য আত্মহত্যা করেছে। কিছু কুচক্রী মহল এইসব ঘটনা ঘটাচ্ছে গার্মেন্ট শিল্প যাতে ধ্বংস হয়, সেই জন্য নিত্য নতুন ষড়যন্ত্র চলছে। নাদিম সাহেব, আমার গার্মেন্টস ভাঙচুরের জন্য আমার কয়েক কোটি টাকা লোকসান হয়েছে। এখন বেতন দিতে পারছি না। লজ্জায় ঘৃণায় মন চাচ্ছে আত্মহত্যা করতে। ব্যাংক থেকে উচ্চ সুদের ঋণ নিয়ে আমরা ব্যবসা করি। শিপমেন্ট ক্যান্সেল হলেই শ্রমিকদের বেতন দিতে পারি না, ব্যাংকের সুদ দিতে পারি না। আমরা আসলেই অসহায় হয়ে পড়েছি। আমাদের এই ব্যবসার সাথে আমরা যেমন নির্ভরশীল, তেমনি এর সাথে 50 লক্ষ শ্রমিক সহ 2 কোটি লোকের রিজিক জড়িত। আর এই শিল্পকে ধ্বংস করার জন্য নিশ্চয়ই কেউ না কেউ নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্ব তো অবশ্যই দিচ্ছেন। ডোন্ট ওয়ারি, আজ সব সমস্যার সমাধান হয়ে যাবে।